নিয়োগ দুর্নীতি, কলকাতা হাইকোর্টের রায়, আপনার কি প্রতিক্রিয়া? না, এই রায় তো অবধারিত ছিল। এর আগে একজন বিচারক, সিনিয়র বিচারক নেই, তার রায় থেকে আভাস পাওয়া গিয়েছিল যে একটা বিশাল ধরনের দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতিতে যে রায়টা হয়েছে তাতে যে বাছাই করা যাচ্ছে না কারা যোগ্য এবং কারা অযোগ্য ছিল, তার দায়টাও কিন্তু এসএসসি বা সরকারের। কারণ তারা ওএমআর শিট সব নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে। কাজে দুর্নীতিটা মনে হয় অনেক আগে থেকে পরিকল্পিতভাবে দুর্নীতি করা হবে। এ থেকে ব্যক্তি বা সংগঠন লাভ তুলবে, অনেক টাকা পাবে, তার জন্যে তো মন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের জেলে যেতে হয়েছে। কাজে দুর্নীতিটা প্রমাণিত। এখন যে প্রশ্নটা সকলের মনে নির্বাচনের আগে এবং পরেও থাকবে সেটা হচ্ছে যে অযোগ্যদের কি শাস্তি হবে, অযোগ্যরা যাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের কি শাস্তি হবে, এবং যোগ্যরা কবে চাকরি পাবে, এই হচ্ছে প্রশ্ন। সকলে তো অযোগ্য নয়, কিন্তু দেখা যাচ্ছে যে কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যারা যোগ্য তারাও একই পঙ্ক্তিভুক্ত হয়ে গেল। এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া? না, ওই কথাটা তো আমি প্রথমেই বললাম যে যোগ্য এবং অযোগ্য যে কোর্টের পক্ষে বাছা সম্ভব হয়নি, এবং 2016 পুরো প্যানেল বাতিল করতে কোর্ট বাধ্য হয়েছে। তার কারণ এসএসসি অর্থাৎ সরকার, তারা কোনোভাবেই সাহায্য করেনি কোর্টকে যোগ্য এবং অযোগ্যদের বেছে দিতে, কারা যোগ্য ছিল কারা অযোগ্য ছিল। কারণ তাদের ওএমআর শিট তারাই নষ্ট করে দিয়েছিল। যতদিন রাখা দরকার ততদিন তারা রাখেনি। তাদের দুষ্কর্মের সাক্ষ্য নষ্ট করবার জন্য তারাই এগিয়ে এসেছিল। ফলে সরকার এবং এসএসসি দায়ী এর জন্য। এই যে নিয়োগ সংক্রান্ত শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, একজন শিক্ষাবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? শিক্ষাবিদ হিসেবে দেখা আর সাধারণ নাগরিক হিসেবে দেখা একই ব্যাপার। শিক্ষাবিদের বিশেষ কোনো দৃষ্টি, শিক্ষাটা ধ্বংস করবার একটা চেষ্টা হিসেবে আমি বলতে পারি শিক্ষাবিদ হিসেবে, যে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ছোট ছোট ছেলেমেয়েরা, তার মধ্যে সব দলের মা বাবার ছেলেমেয়েরাই আছে। আমি না শুধু বলছি না যে বিরোধীদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তৃণমূলের ছেলেমেয়েরা স্কুলে পড়ে না, তা তো নয়, কিন্তু খুব পরিকল্পিতভাবে সমস্ত শিক্ষাকে ধ্বংস করবার একটা চেষ্টা, এবং নিজেদের ঘরে অসম্ভব ধরনের টাকা কড়ি মানে সংগ্রহ করবার অবৈধভাবে সেই একটা চেষ্টা হিসেবেই আমি দেখি। এটা মধ্যে কোনো মহত্ব, কোনো সদুদ্দেশ্য, কোনো রকমের মানে দূরদৃষ্টি আমি খুঁজে পাই না। পশ্চিমবাংলার শিক্ষা সম্বন্ধে এদের যে কোনো দুশ্চিন্তা আছে সেটা আমার মনেই হয় না, সেটা সাধারণ নাগরিকেরও মনে হয় না।